হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে। তো প্রতিদিনের মতো আজকে সকালটা শুরু করলাম ওপরের ঘর থেকে। আর ওপরের ঘরে এসে আগে জানলাটা খুলে দিচ্ছি, কারণ ঘরটা প্রচণ্ড গুম হয়ে যায়। আর আগে জানলা টানলাগুলো খুলে দিই, তারপর ঘরটা একটু ঠান্ডা হয়। আর একে ছোট ঘর, তো ঘরটার একটু ডিরেকশানে চেঞ্জ করেছি। আর খাটটা মানে খাটের সাথে আমরা বেঞ্চ লাগিয়েছিলাম খাটটাকে বড় করার জন্য, শীতে শোয়ার জন্য, কারণ শীতে নিচের ঘরটা খুব ঠান্ডা। তো আবার বেঞ্চটাকে সরিয়ে দিয়েছি, ঘরটাকে একটু বড় হলো। তো ঘরটা একটু মানে হাঁটাচলা করার মতো জায়গা পাওয়া গেল, না হলে একদমই পাওয়া যাচ্ছিল না। তো সে কারণে ঘরটা একটু এখন ভালো লাগছে। তো আমি জানলাটা খুলে দিয়েছি, দিয়ে বরের সঙ্গে কথা বলছি। ওখানে একজনের কাজ হচ্ছে, তো সেটাই বর একটা কথা বললো, তো তার কথাই বলছি। তো আমি একটু দেখছি তাই। তো জানলাটা খুললেই যেন সকালের একটা অন্যরকম ফিল হয়। আর আমি তো সকাল বলতে আমি ভোর 5টা বা 5:30টার সময় উঠি। আর আমি যখন নিচটা সব পরিষ্কার করে এলাম, তো উপরে এলাম, এখন ঘড়িতে বাজে 7:30। আর নিচে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাম। তো ভাবলাম ছেলে হয়তো স্কুল যাবে, তো স্কুল যাবে না, ওর 2 দিন পর পরীক্ষা। তো বর বললো থাক, আর 2 দিন স্কুল যেতে হবে না, তো সোমবার থেকে পরীক্ষা, একবারে সোমবার দিন থেকেই যাবে। তো সে কারণে আমি ভাবলাম যে তাহলে আর আমি নিচে থাকবো না, উপরটা সেরে এসে আবার তো ওকে পড়াতে হবে। আর নয়তো সকালে ওর স্কুল যাওয়াই বেটার। আর আমি কাজের টাইমে পড়াতে না পারলে ও বাড়িতে বেকার বদমাইশি করবে, তার জন্য বাড়িতে থাকলে আমি পড়ানোর টাইমটা ওকে যে করে হোক পড়ানোর টাইমটা বার করি। তো সব কাজ সেরে সুরে ওকে 1 ঘন্টার জন্য হলেও আমি পড়াতে বসাই। তো সেরকমই, তাই ভাবলাম তাহলে তাড়াতাড়ি এসবগুলো করে নিই। আর নিচের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, শুধু বিছানাটা তোলা হয়নি, বিছানাটা আমি তুলবো। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর সবটা দেখাতে গিয়ে প্রচুর ভিডিওটা বড় হয়ে যায়, সে কারণেই ভাবলাম যেটুকু দেখাবো সেটাও অনেকটা কাটছাট করে আমি তোমাদের দেখাচ্ছি, কারণ এতটাই বড়। তো তার জন্যই আর বাকিটা করা হলো না। তো দেখো ঘরের ডিরেকশানটা চেঞ্জ করেছি, আলমারিটাকে এইভাবে দিয়েছি। তার ফলে এই দিকের জানলাটা ব্লক হয়ে গেছিলো আলমারিটা রেখে, তো জানলাটাও ফাঁকা হলো। আর এদিকে সামনেটাও অনেকটা একটু স্পেস পাওয়া গেছে। তো যাই হোক, এখন একটু ভালো লাগছে, হাঁটাচলা করার জায়গা পাওয়া যাচ্ছে। আর না হলে হোঁচট খেতাম, আলমারিতে লাগতো, এদিকে টেবিলে লাগতো। তো যাই হোক, এখন ভালো লাগছে। আর সকালবেলা প্রতিদিন ভাবি যে আমি আজকে এত পরিষ্কার করব না, বা আমি আজকে উপরে ছাদ পরিষ্কার করব না, উপরের বারান্দা মুছবো না, ঘর পরিষ্কার করব না, কিন্তু কিছুতেই কিছু হয় না। প্রতিদিন ভাবি যে করব না, কিন্তু সকালে উঠে ভাবি তাহলে এগুলো ফেলে রাখবো কি, ফেলে রাখলে তো সেরকমই মানে হয়ে পড়ে থাকবে বা ভালো করে পরিষ্কার হবে না, তার থেকে করেই ফেলি। ওই প্রতিদিন আমি ভাবি যে করব না, শরীরে পাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, সকালবেলা উঠেই আবার করি। যেমন নিচে উঠোন সব ঝাড় দিয়ে পরিষ্কার করে এলাম, আর উপরে এসে আবার উপরে ঘর বারান্দা পরিষ্কার করে এই ছাদটাও পরিষ্কার করে নিই প্রতিদিন। তার ফলে হাঁটাচলা করতে সুবিধা হয়। আর নয়তো ফুল তুলতে, কাপড় জামা মেলতে আসতে খুব পায়ে খিচখিচ করে লাগে, তার কারণে প্রতিদিন ছাদটাও পরিষ্কার করি। আর সত্যি কথাই, আমি যদি এগুলো ফেলে রেখে দিই তাহলে কেউ করবে না। শাশুড়ি মা যতটুকু করার, মানে যদি আমি রান্নাবান্না ছেড়ে দিই, শুধু কোনো রকমের রান্নাবান্নাটা করবে, যেহেতু খেতে হবে, আর বাকি ঘর বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন করবেও না। তো সে কারণেই ভাবি যে আবার আমি ফেলে রেখে দিলে সেরকমই পড়ে থাকবে, তার কারণে আবার সেগুলো সব পরিষ্কার করি সকালবেলা উঠেই। আর ভাবলাম যে অনেকটাই কাপড় আছে, আগেই কাপড়গুলো কাচাকুচি করে মেলে দিই, তারপরে আমি স্নানে ঢুকবো। তো সে কারণেই আগে আমি
ছাদটাকে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তারপর কেচে নিয়ে তারপরে আবার এগুলোকে মেলে দিচ্ছি। আবার স্নান করে আবার আর এক রাউন্ড পরে মেলবো। তো ভাবলাম এগুলো আগে মেলে দিই, আর আমার বাকি কাজটা করতে করতে এগুলো শুকিয়ে যাবে, পাতলা পাতলা সব শাড়ি আছে তো শুকিয়ে যাবে, তার কারণে আমি এগুলো কেচে দিচ্ছি। আর না হলে বেডশিট আছে, বালিশের কভার আছে, সেগুলোকে আমি মেলতে পারবো না, মেলার জায়গা থাকবে না। তো ওগুলোকে আগে আমি মেলে দিলাম, দিয়ে এসে ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। বললাম না, শুধু শাশুড়ির ঘরটা বাদ দিয়ে আমি পুরো বাড়িটা একা হাতে সামলাই। আর সত্যি একা হাতে এত কষ্ট হয় না, পুজো করা, রান্না করা, সব কিছু একাই করতে হয়। আর আমাদের বাড়িতে তো তোমরা যারা আমার ভিডিও দেখো জানোই, আমাদের শিব ঠাকুর আছে, সেই মন্দিরেও যাই, না গেলেও ভালো লাগে না, সেখানেও পরিষ্কার করি। তো আমি স্নান সেরে চলে এলাম। স্নান সেরে আমি পুজোটাও সেরে ফেললাম, তোমাদের পুজোটাও পুরো ডিটেলে দেখালাম না। দিয়ে তারপর আমি চলে এসেছি নিচে এসে ছেলেকে মুখ ধুয়ে দিয়ে তারপর আবার হরলিক্স গরম করে একটু হরলিক্স বা মুড়ি বা বিস্কুট যাই হোক খাওয়াবো, খাইয়ে তারপর পড়াতে বসবো, কারণ সব দায়িত্বটাই পালন করতে হবে। আর বললাম না, যে দায়িত্বশীল সে কখনো দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, তার কারণেই আমার যতই কষ্ট হোক না কেন, তো সবটা আমাকেই করতে হয়। তো সেই কারণেই সকালবেলা উঠেই একটার পর একটা ছক ধরে একটার পর একটা করতেই থাকি। তো এখন ছেলেকে হরলিক্স খাইয়ে এখন পড়াতে বসলাম। এই করে আমার সারাটা দিন কাজ চলে, বিকেল 4টে 4:30 অবধি আমি কাজ করি। তো সব সকালের পর্ব, খাওয়া দাওয়ার পর্ব সব সেরে এখন রান্নার পর্ব। তো আজকে আমি শাক করব আর চিকেন করব। তো আগে চিকেনের আলুটাকে ভেজে নিই, তারপরে এটা ভাজা হোক, তারপরে আমি একে একে সব মশলাগুলো করব। ততক্ষণ আলুটা ভাজা হোক, আর পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, তারপরে আদা জিরে সব বাটবো। তো সব কটা ধীরে ধীরে করব। তো ভাবলাম গ্যাসে ওই দিকটা আলু ভাজা হোক, আর এই দিকটাতে আরেকটা কড়াই করে শাকটাকে চাপিয়ে দিই, তাতে করে আমার তাড়াতাড়ি হবে, আর নয়তো দেরি হয়ে যাবে। আর সে কারণেই এই কড়াইয়ে আমি শাক চাপাচ্ছি, রসুন ফোড়ন দিয়ে একটু শাকটা করব। আর শাকে একটু রসুন ফোড়ন দিলে বেশ ভালোই লাগে খেতে। তো আমি এখন শাকটাকে তাড়াতাড়ি করে নেব। আর এত উপর নিচ করি আর এত হাঁটাচলা করি যে আমার পক্ষে আর সম্ভবও হচ্ছে না। এক এক সময় ভাবি যে পেরে উঠবো না, কারণটা আমাদের এখনকার মানুষের যা খাদ্যখানা, তো তার কারণে আমাদের স্টেমিনারও কম। তো আমি এটাই ধীরে ধীরে অ্যানালাইজ করছি যে আমার মা এত শরীর খারাপেও এত রোগ অসুখ বিসুখ নিয়েও যেভাবে কাজ করে, মা এত ক্লান্ত হয়েও যেভাবে কাজ করে, তার বিন্দুমাত্র হয়তো আমি করতে পারবো না। তো আমি যখন খুব ক্লান্ত হয়ে পড়ি তখন মায়ের কথা খুব মনে পড়ে, কারণ মাকে কোনো দিনও দেখিনি এত অসুখ বিসুখেও এভাবে ভেঙে পড়তে। সব সময় পাশে থেকেছে, আমাদের পাশে থেকেছে, বুঝতে দেয়নি তার কষ্টটা। তো এখন মা বলে মাঝে মধ্যে যে খুব দুর্বল লাগে, আর তখন বুঝতে পারি যে মা কেন দুর্বল, কারণ আমি এখন নিজে সেই পরিস্থিতিতে পড়েছি। তো এটা হয়তো সব মেয়েরাই পড়ে, সব মারাই পড়ে, কিন্তু কেন জানি না আরও যে মেয়েরা যে ঘরে যায় সেই ঘরে তার শাশুড়িও মা, কিন্তু সেই মাই তখন আবার দেখো পরিবর্তন হয়ে যায়। আমার মা যখন একরকম ব্যবহার হয়, সে এখানে এসে যখন আরেক মাকে পায় তখন তার ব্যবহার আরেক রকম। তার সামনে হাজার কষ্ট, হাজার যন্ত্রণা সহ্য করেও কাজ করলেও তার কোনো যায় আসে না, কিন্তু নিজের মা হলে সেটা এক বিন্দু কষ্ট পেতে দিত না মেয়েকে। তো যাই হোক, বললে অনেক কিছুই। তো সারাটা দিন কাজ করার পর যখন ক্লান্ত মনে হয় তখন মাকে খুব মিস করি। তো একে একে মশলাগুলো সব দিয়ে কষিয়ে নেব, দিয়ে তারপর কষিয়ে মাংসটাকে একটু জল দিয়ে নামিয়ে নেব। আর আমাদের বাড়িতে হলে একটু কষা কষাই আমরা খাই। তো আমি ঝোল খেতে পারি না, সে কারণে যেদিন মাংস হয় বা মাছ হয় আমি খেতেও পারি না, নিরামিষটাই আমার ভীষণ প্রিয়। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর দেখো আমি এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে তারপর একটুখানি জল দিয়ে ফুটিয়েই নামিয়ে নেবো।
তো এই হলো আজকে আমার দুপুরবেলা অবধি কাজ। তারপরে তো আরও কাজ আছে, খাওয়া দাওয়া, বাসন মাজা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিকেলের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর বাড়ি পরিষ্কার করে মানে ঝাড়ঝাঁটা দিয়ে একবারে গা ধোয়া, কাপড় ধোয়া এসবগুলো করে আমি একদম ফ্রেশ হয়ে যাই। দিয়ে তারপর একটুখানি আধ ঘন্টা মতো রেস্ট নিই। তো আমার মাংস রেডি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।